বৃষ্টি ভেজা ছিনা ডাকনা বৃষ্টির সকাল। গুড মর্নিং সবাইকে। এখন বাজে 6:10 আর 5টার সময় ঘুম থেকে উঠি রোজ, তাই উঠেই দেখি বেশ ভালো জোরে বৃষ্টি পড়ছে। খুব ঠান্ডাও পড়ে গেছে। এখন বাজে 7:48। সেই রেডি ফেডি হয়ে একটু খেয়েটে তারপরে বেরোলাম এই টিফিন গুছিয়ে। ভাগি সেই সময়টা একটু বৃষ্টি না হলেই হয়, পরে আবার নামবে, প্রচুর মেঘ করে আছে। এই 8:02 বগুড়া থেকে ট্রেন ছাড়বে। 8:37 বাজে। 2 নাম্বারেই পুরো বনগাঁ লোকালটা দাঁড়িয়েছিল, আর আমি 3 নাম্বারে নামলাম, নেমে এই পাশে চলে এলাম। 2 মিনিটের মধ্যে এই ট্রেনটা ছেড়ে দিল। 9:10 বাজে গোপালনগর পৌঁছালাম। আর আকাশটা দেখো, মেঘ পুরো। ওয়েদারটা কিন্তু ভীষণ দারুণ আজকে। আমি 9:55 বাজে প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছি। প্ল্যাটফর্ম বসে থাকতে থাকতে শীত লেগে গেছে। 10:05 দিকে সেন্টারে জাস্ট পৌঁছালাম। আজকে তো মনে হচ্ছে না আর কেউ আসবে বৃষ্টির মধ্যে, কারণ ওরা বাচ্চাকে স্কুলে দিয়ে এখানে আসে। বাচ্চাকে হয়তো বৃষ্টির মধ্যে স্কুলে পাঠাবে না। আর এই হচ্ছে বাইরের ওয়েদার। আবার জোরে বৃষ্টি পড়তে শুরু করেছে। বাপরে প্রচণ্ড পরিমাণে হাওয়া আসে এখান দিয়ে, ঠান্ডা হাওয়া আসে। অনেকক্ষণ পর প্রায় 11টার দিকে সকালের বাজে 2জন এসছে, তো ওদের পেন্ডিং কাজগুলো করছে। আমরা যদি সবাই ধর 2টো করিয়ে লাঞ্চ ফাঞ্চ করে এলাম। সকালের ব্যাচে আজকে মাত্র 2জন এসেছিলো, একটু কাজ করলো চলে গেল। এখন বসি, ওরা কখন ঢোকে পরের ব্যাচে। এখন একটু রোদ উঠেছে, আর বৃষ্টি হয়নি। কাজের ফাঁকে একটু ব্রেক। এই যে ইনি নিয়ে এসেছে গজা। চিয়ার্স। মাথায় পড়লো নাকি? নেই, আর নেই। আর মিশন কত দূর ব্লাউজের? প্রিয়া পুরো ঘর পরিষ্কার করেছে একা। সুন্দর লাল জ্বলছে। बेचारा अपनी हाथ से दे रहा है। चलो क्या কথা বলবো বলে এই নেই বলো। খাতে খাতে যখন আদত পড়ে তখন মিষ্টি যেই শান্তি বললি বাবারে বলি গজা। এই যে গজা খাওয়ার পর অবশেষে এনার ঝোলা থেকে এগুলো বেরোলো। এই দেখো এগুলো বলে ওলা কি এটা? ওর দুটো, একটার মধ্যে দুটো আছে। लाकी बॉक्स। ब्लूबेरी, ये खरबूजा है। लालटा की এগুলো ম্যাম ঠান্ডা। স্ট্রবেরি এগুলো ঠান্ডা। এটা ঠান্ডা। হ্যাঁ ব্যাপারটা কি সব ফ্রিজ থেকে নিয়ে আসো নাকি? না না এগুলো ঠান্ডা না। তাহলে এগুলো আজকে ওয়েদারের জন্য ঠান্ডা হয়ে গেছে। এটা এরকম করে ধরে দেখেন ঠান্ডা। ওই ওয়েদারে ঠান্ডা। জেলি না? বেরি। পাইনাপল আছে। এই যে কাঁচা আম। ওটা কাঁচা আম। এটা আঙ্গুর ফল, এই যে কালো আঙ্গুর। এপিয়া নাও। আর ওটা পাই আস্তা হে। কোনো ব্যাপার না, আপনি জায়গা রাস্তার পাশে তা সে জায়গা আমি দেখি। কিন্তু এখন বাজে 6:06। এই স্টেশনে ঢুকছে গোপালনগর। জাস্ট অ্যানাউন্স হলো। জাস্ট আকাশের কালারটা দেখো।
কি দারুণ। ট্রেন ঢুকছে গোপালনগরে। পৌঁছলাম এখন রান্নাঘাট। এখন যাচ্ছি 1 নম্বরে, ওই সামনের দিকে গেটের অ্যানাউন্স হলো। পুজো চলছে, শীতলা পুজো। এত রেলের তরফ থেকে যজ্ঞ হচ্ছে। আবার 7:36 বগুলায় পৌঁছালাম, কত তাড়াতাড়ি। পৌনে 8টার আগে পৌঁছে গেলাম আজকে। ও বাবা, সাড়ে 9টা বাজে, জাস্ট ফ্রেশ হয়ে আসলাম। আর এদিকে রুটি বানানো হলো, আর এখন হচ্ছে পাট শাক ভাজা, আর এই দুধ গরম হচ্ছে। কি করো জল দিয়ে? এখন বাজে 10:35। এই জাস্ট আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হলো। কালকে একদম ভোর ভোর, মানে মোটামুটি রাত 3টের সময় উঠতে হবে। এখান থেকে ফার্স্ট ট্রেন হচ্ছে 4:15-তে, ওই ট্রেনটা ধরবো। আমি আর বাবু একটু বারাসাত যাওয়ার কথা দিদির বাড়িতে, তো সেই জন্যে। ও বাইরের ওয়েদারটা প্রচণ্ড ঠান্ডা। তো আজকে ভিডিওটা এখানে শেষ হচ্ছে। যদি কিছু ভালো লাগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কালকের ভিডিওতে দিদির বাড়িতে গিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।